ওয়েলকাম টু ডেলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 173, অর্থাৎ 173 নম্বর দিন, 173 নম্বর ভিডিও, 173 নম্বর ব্লগ। আজকের তারিখ হচ্ছে 22শে মে 2025, আর আজকের দিন হচ্ছে বৃহস্পতিবার। আর এখন কারেন্টলি বাজে হচ্ছে 11টা 15। টায়ার্ড লাগছে খুব। যাই হোক, আজকে সকালে উঠেছি মোটামুটি 9টা 15 করে। কালকে অনেক রাত্রিবেলা অবধি পড়েছিলাম আর কি, মানে রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম, তারপরে একটু পড়ছিলাম। পড়তে পড়তে মোটামুটি 1টা বেজে গেছিলো। আবার ঘুমাতে কালকে একটু অসুবিধা হচ্ছিলো, বারবার বাথরুম যেতে হচ্ছিলো আর কি, মানে মেবি হয়তো অ্যাসিডিটির কারণে হতে পারে। এবার প্রচুর জলও খেয়ে নিয়েছিলাম, এবার সেই কারণে ঘুমাতেও ডিস্টার্ব হচ্ছে। সকালবেলা উঠতে ওই জন্য প্রচণ্ড একটু মানে কী বলবো, ড্রাউজিনেস লাগছিলো। তো উঠে মুখ হাত পা ধুয়ে পড়তে বসলাম। মানে পড়াটা খুব স্লো মোশন হচ্ছিলো, আর একটু ডিস্টার্বও লাগছিলো। হতে হতে মোটামুটি প্রায় 11টা 11:30 বাজলো। তারপরে একটু ভালোভাবে পড়া চালু হলো। হতে হতে মোটামুটি পড়েছি 1:30 পর্যন্ত। তারপরে উঠলাম, উঠে চান টান করলাম, করে খাওয়া দাওয়া করলাম। আজকে বাবা বাজারে গেছিলো, চিকেন আনলো, সেই জন্য আজকে দুপুরবেলা চিকেনই খাওয়া হলো। বোন কলেজ গেছিলো, মানে তারপর বাড়ি চলে এলো, এসে একসঙ্গেই খেলাম চারজন্য। খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিতে নিতে তখন 5টা বাজলো, তখন উঠে পড়লাম। উঠে পড়ে অ্যাজ ইউজুয়াল যেমন পড়তে বসে গেলাম। আজকে ইবিএসের যে পার্টটা ওটা কমপ্লিট করলাম। করার পরে প্রথম দিকটা ম্যাথের অনেকগুলো পার্ট করছিলাম। কালকে রাত্রিবেলা ওটাই করছিলাম আর কি, ম্যাথের যেগুলো শর্ট ট্রিকগুলো থাকে ওগুলো 10-15 মতো ডাউন করেছি। আজকে সকালেও বেশ অনেকটা ডাউন করে দিয়েছিলাম, আরও অনেকটা জমে আছে। প্রতিদিনই আমি খেপ করে একটু একটু করে মানে জমিয়ে রাখি, আর সময় পেলে নোট ডাউন করে নিই আর কি। এবার ওই করে করে মোটামুটি শর্ট ট্রিক অনেকটাই আছে। এবার কথা মনে আছে সেটা ব্যাপার, এবার ওগুলো বারবার রিভাইজ করলে ভালো হয়। এবার কারেন্ট সিনারিওটা তো রিভাইজ করার মধ্যে এখনও পর্যন্ত নেই, কেন আমার সিলেবাস কমপ্লিট হচ্ছে, মানে এখনও পর্যন্ত টোটাল ডাউন করতে পারছি না, এত টাইম যাচ্ছে আর কি। যাই হোক, ওই করে ভালোই সময় গেল। তারপরে সন্ধ্যাবেলা 7:30 অবধি পড়লাম। 7:30 পরে একটুখানি স্যান্ডউইচটা খেলছিলাম, একটুখানি, বেশিক্ষণ না। তারপরে 1:45 সময় বেরোলাম আড্ডাতে। ওই বেরোনোর আগে বাবার সঙ্গে একটু যেমন ঝামেলা আর কি, অশান্তি হালকা করে মোটামুটি বেরোলাম। ওই 8টা 15 করে ওখান থেকে বেরিয়ে আকেশদার দোকানে গেলাম। আকেশদার দোকানে বসেছিল, রাইসও ছিল। আজকে দেখলাম চারিদিকে প্রচণ্ড পোকা হচ্ছে, যে কারণে দোকানের ভেতরে বসলাম না, বাইরেই বসলাম। তারপরে প্রসূন এলো। আজকে প্রসূন বেনাপুরে গেছিলো, একাই গেছিলো, আমাকে বলে না অবশ্য। এবার মানে ফোন করে জানিয়েছে যাওয়ার জন্য, সেটা বলে। আর যাওয়া আমার পক্ষে একটু অসুবিধা ছিল, কেন একটু পড়তে বসছিলাম তখন। ও ব্যাপারগুলো বোঝে বলি আর বলে না। যাই হোক, তারপর ও দেখলাম এলো, এসে গল্প হলো, হয়ে ওরা বেরিয়ে গেল 9:40 করে। আমরা মিনিট 10-15 মতো ছিলাম। করে ওখান থেকে 10টায় বেরিয়েছি, ঘর ঢুকলাম 10টা 5-10 করে খাওয়া দাওয়া হয়ে গেছে। রাত্রিবেলা লাইট খাবারই হয়েছে, পোস্ত একটু ছিল, পোস্ত খেলাম, আর চিকেন একটু ঝোল ছিল, আর মায়ের ডিম ভেজে দিয়েছিলো, দিয়ে ওটা দিয়ে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে বোনের একটা ফোনের খুব প্রবলেম হচ্ছিলো, খুবও হয়ে গেছে ভালো। বোনের ফোনের প্রবলেমটা জানি না কতটা কিওর করতে পেরেছি। মোটামুটি চার্জিং তো হচ্ছে, চার্জিংয়ের কাছে একটা প্রবলেম হচ্ছিলো। যদি ওটা সেরে যায় তো ভালো, নইলে তো লাস্ট ডাক্তারখানা। ওখানে গিয়ে ব্যাপারটা দেখতে হবে। এবার ওই সমুদ্রে ওখানে জলের কিছু একটা ভেপার টেপার লেগেছে বা কিছু একটা হওয়ার কারণে। এবার মেনলি মানুষ যেটা ভুল করে কি, জলে মানে এমনি সল্ট ওয়াটার তো ইলেকট্রিসিটির কন্ডাক্টর, গুড কন্ডাক্টর। এবার ফলে কি হয়, ওখান থেকে ভোল্টেজ বাইপাস হয়ে গেলে তখন ওটা শর্ট হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। নুন জলের ক্ষেত্রে আরও বেশি হয় আর কি। এবার সেই তারপরে এবার ফোনটা যদি সুইচ অফ করে দেয় বা ওই সময় যদি একটু কেয়ারফুল থাকা যায়, তাহলে জিনিসটা বাঁচানো যায়। তারপরে চালিয়ে রাখলে কি আর শর্ট হওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যায় আর কি। কেন ছোটো ছোটো ভেতরে সূক্ষ্ম কম্পোনেন্ট আছে। এবার ভোল্টেজ বাইপাস হয়ে গেলে তখনই সমস্যা যায়। আমি বেশি টেকনোলজির ব্যাপারগুলো বুঝি না, আমি না বলাই ভালো। দিয়ে ধরো মোটামুটি আপাতত চার্জিং হচ্ছে। আমি এলাম, এই ভিডিওটা করলাম, আর ওর চার্জার যদি একটা কোনোভাবে ব্যবস্থা করা যায়। পুরোনো কেবিলটা আমি দেখতে পাচ্ছিলাম না, নাহলে আমার ফোনের অ্যাডাপ্টারটা দিয়ে চার্জার দিতাম, কিন্তু দেখতে পেলাম না বলে একটা চার্জের ব্যবস্থা করে দিলাম। আপাতত যাতে আইসোলেটেডভাবে চার্জিং দেওয়া যায়, কেন অন্য ফোনের ক্ষেত্রে ভোল্টেজ বেশি থাকে, প্রবলেম আসতে পারে। দিয়ে আর বলার মতো কিছু নেই, শুয়ে পড়বো। কালকে দেখি যদি সকালবেলা উঠে একটু পড়তে হবে, পড়াটা কম হচ্ছে, আর পরীক্ষার সামনে চলে এলো। যা আজের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কালকে সকালবেলা। কাল রাত্রিবেলা বেশ ভালোই ঠান্ডা ছিল, বৃষ্টি প্রচুর হয়েছিল। হোল নাইটই প্রায় বলতে গেলে বৃষ্টি হয়েছে, মানে যখন আমার সেন্স করছে তখন দেখছি বৃষ্টি হচ্ছে। তো আজকে গোটা দিনই গুমসুনি মতো ওয়েদার ছিল। দিনের বেলা গরম ছিল, বিকাল থেকে একটু গুমসুনি হয়ে যাওয়ার পরে
একটা ছিটে ফোটা হাওয়া নেই। আমাদের বাগনান খুব ক্লোজ একটা বেনাপুর বলে জায়গা আছে, ওখানে নদীর ধারে অ্যাকচুয়ালি। তো সেখানে মোটামুটি হাওয়া দেয় একটু। আজকে ওই প্রশ্ন গেছিলো, একই কথা বললে, একটা ফোঁটা হাওয়া নেই কোথাও। রাত্রিবেলা মেবি হয়তো এসি বেশি চালাতে হতে হবে, কেন টেম্পারেচারটা মানে একটা গুমসুনি ওয়েদার হয়ে যায়, তো মানে গরমই লাগছে, একটা অস্বস্তিকর টেম্পারেচারের। যাই হোক, আর বলার মতো কিছু নেই, সমস্ত কিছু বলে দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওতে কালকে। শুভরাত্রি, ধন্যবাদ।